ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল এইচএস রহরার প্রশ্নের উত্তরগুলো দেখব। সিনেটটা দিয়েছে ঘোস্ট অন দ্য বারান্দা থেকে। তো একের দাগে যে প্যাসেজটা দিয়েছে সেটা আমরা আগে একটু পড়ে নিই। বলছে অনিলস মাদার মেমোরি ওয়াজ স্টোরড with an incredible amount of folklore, and she would sometimes astonize us with her stories of spirits and mischievous ghosts. অনিলের মায়ের স্মৃতিতে মজুদ ছিল লোককাহিনীর অবিশ্বাস্য ভাণ্ডার, আর তিনি প্রেতাত্ম আর দুষ্টু ভূতেদের গল্প শুনিয়ে আমাদের মাঝে মধ্যে হতবাক করে দিতেন। One evening when Anil's father was out of town and Kamal and I had been invited to stay the night at Anil's upper story flat in the bazaar, his mother began to tell us about the various type of ghosts she had known. একদিন সন্ধ্যায় যখন অনিলের বাবা শহরের বাইরে গিয়েছিলেন এবং কমলকে আর আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাজারের ওখানে অনিলদের ওপরের তলার ফ্ল্যাটে রাতে থাকার জন্য, ওর মা আমাদেরকে বলতে শুরু করলেন তার জানা বিভিন্ন রকম ভূতেদের সম্পর্কে। Mulia, the maid servant, having just taken a bath, came out on the veranda with her hair loose. পরিচারিকা মুলিয়া সবেমাত্র স্নান সেরে খোলা চুলে বারান্দায় এসেছিল। মাই গার্ল, ইউ অট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট, সেড অনিলস মাদার। শোনো মেয়ে, তোমার এরকম চুল খুলে রাখা উচিত নয়, অনিলের মা বললেন। ইটস বেটার টু টাই এ নট ইন ইট, তার চেয়ে বরং চুলটা বেঁধে রাখো। বাট আই হ্যাভ নট অয়েলড ইট ইয়েট, সেড মুলিয়া। মুলিয়া বলল, কিন্তু আমি এখনও চুলে তেল দিইনি। নেভার মাইন্ড, বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ড সানসেট। ও ঠিক আছে, কিন্তু সূর্যাস্তের ঠিক আগে কখনোই চুল খুলে রাখবে না। দেয়ার আর স্পিরিটস কল্ড জিনস হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস লাইক ইয়োর্স। জিন নামক প্রেতাত্মারা তোমার মতো লম্বা চুল আর কারো সুন্দর চোখের প্রতি আকৃষ্ট হয়। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে, তারা তোমাকে নিয়ে যাবার জন্য প্রলুব্ধ হতে পারে। How dreadful, exclaimed Mulia, hurriedly tying a knot in her hair and going indoors to be on the safe side. কি ভয়ানক! তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নিয়ে নিরাপদে থাকার জন্য বাড়ির ভেতরের দিকে যেতে যেতে মুলিয়া বিস্ময়ে চেঁচিয়ে উঠল। Kamal, Anil and I sat on a string cot facing Anil's mother, who sat on another cot. কমল, অনিল আর আমি একটি দড়ির খাটিয়ায় বসেছিলাম অনিলের মায়ের দিকে মুখ করে, যিনি আরেকটা খাটিয়ার ওপর বসেছিলেন। She was not much older than 32 and had often been mistaken for Anil's elder sister. তার বয়স 32 বছরের বেশি ছিল না, আর প্রায়ই ভুলবশত তাকে অনিলের বড় দিদি ভাবা হতো। এতে আছে স্টেট whether the following statements are true or false, also provide supporting statement for your answer. আইতে বলেছে অনিলস মাদার্স মেমোরি ওয়াজ নট অ্যাজ আউটস্ট্যান্ডিং, এটা ফলস। এটা লিখবে অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোরড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর। নাম্বার 2 দিয়েছে মুলিয়া ওয়াজ অনিলস এল্ডার সিস্টার, ফলস। মুলিয়া ওয়াজ অনিলস মেড সার্ভেন্ট। 3তে বলেছে অনিলস মাদার ওয়াজ সিটিং অন এ চেয়ার, ফলস। অনিলস মাদার ওয়াজ সিটিং অন অ্যানাদার কট। 4এ দিয়েছে মুলিয়া হ্যাড প্রিটি ব্ল্যাক আইজ, ট্রু। দেয়ার আর স্পিরিট কল জিন্স হু আর অ্যাট্রাক্টেড বাই, এখান থেকে দেবে অ্যাট্রাক্টেড, এই যে spirits called jinns who are attracted by long hair and pretty black eyes like yours. বিয়ের আইতে আছে how would Anil's mother astonize the author and his friends. তো এই লাইনটা প্রথমে দিয়ে দেবে, এইটা এখান থেকে এতটা দিয়ে দেবে, এটা হলো বিয়ের আই। লিখবে Anil's mother's memory was stored with an incredible amount of folklore and she would sometimes astonize us with her stories of spirit and mischievous ghosts. নাম্বার 2তে দিয়েছে হোয়াই ওয়াজ মুলিয়া ফরবিডেন, ফরবিডেন করা মানে মানা করা হয়েছিল। টু লিভ হার হেয়ার লুজ টুয়ার্ড সানসেট, সূর্যাস্তের দিকে তার চুলকে খোলা রাখার জন্য মানা করা হয়েছিল কেন? মুলিয়া ওয়াজ ফরবিডেন টু লিভ হার হেয়ার লুজ টুয়ার্ড সানসেট বিকজ দেয়ার ওয়্যার স্পিরিটস কল জিন্স হু বলে এখান থেকে ওখানে লেখার জায়গা নেই, এখানে লিখে দেবে হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস লাইক মুলিয়া। নাম্বার 3তে দিয়েছে why were the author and Kamal invited to stay the night at Anil's flat. The author and Kamal were invited to stay the night at Anil's flat in the bazaar because দিয়ে দেবে যে Anil's father was out of town, because Anil's father was out of town.
4 দিয়েছে হাউ ডিড মুলিয়া রিয়্যাক্ট when she came to know about the activities of jinns. Mulia hurriedly tying a knot in her hair and going indoors to be on the safe side. সিতে আছে find two words from the passage which mean মানে সিনোনিম allured হবে attracted, hastily হবে hurriedly. নাম্বার 2 তে দিয়েছে ইকোয়িং গ্রিন থেকে দিয়েছে। নাম্বার 2 এর যে সিনটা দিয়েছে সেটা হচ্ছে ইকোয়িং গ্রিন থেকে দিয়েছে। বলছে ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার। সাদা চুলের বুড়ো জন ভাবনা চিন্তাকে হেসে ওড়ায় সিটিং আন্ডার দ্য ওক গাছের নিচে বসে। অ্যামং দ্য ওল্ড ফোক বুড়ো লোকজনদের মাঝে দে লাভ অ্যাট আওয়ার প্লে আমাদের খেলা দেখে তারা হাসে। অ্যান্ড সুন দে অল সে আর একটু পরে তারা সবাই বলে সাচ সাচ ওয়্যার দ্য জয়েস এরকমই ছিল মজা। ওয়েন উই অল গার্ল অ্যান্ড বয়েজ যখন আমরা সবাই ছিলাম ছোট্ট ছেলে ও মেয়ে। ইন আওয়ার ইউথ টাইম ওয়্যার সিন আমাদের ছেলেবেলায় দেখা যেত। অন দ্য ইকোয়িং গ্রিন প্রতিধ্বনিত সবুজে। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। আইতে আছে দ্য ওল্ড ফোক along with John are sitting under the oak. Number 2 the joys were alive when the old folk were in their youth. 3 seeing the sports of the children the old persons were remembering their childhood memories. বিতে আছে নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। দ্য পোয়েম ইজ দ্য ইকোয়িং গ্রিন আর পোয়েট হচ্ছে উইলিয়াম ব্লেক। এবার আনসিনে আসি। নাম্বার 3 তে আনসিন দিয়েছে ইফ ইউ থট দ্য কোজি নুকস। কোজি মানে আরামদায়ক, নুকস মানে হচ্ছে কোন কান মানে আড়াল আর কি, আড়াল আবডাল যেগুলো, হ্যাঁ আরামদায়ক আড়াল যেগুলো। অ্যান্ড কর্নার্স কোন কান অন দ্য ভার্ডেন্ট গ্রাউন্ডস অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়্যার হ্যাভেন জাস্ট ফর দ্য লাভ বার্ডস অফ দ্য নন ফেদার কাইন্ড থিঙ্ক এগেন। বলছে ইফ ইউ থট অফ কোজি মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে বিস্তৃত আর কি ক্ষেত্রটা রয়েছে সেখানে যারা লাভ বার্ডস নন ফেদার মানে যে সমস্ত আর কি প্রেমিক প্রেমিকার জোড়া আর কি সেখানে গিয়ে আর কি বসে। হ্যাঁ দ্য ক্যাম্পাস ইজ হোম টু এ মাইরিয়াড ভ্যারাইটিস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল লাইফ। বলছে এই ক্ষেত্রটাতে নানা ধরনের উদ্ভিদ এবং প্রাণীদের দেখতে পাওয়া যায়। অ্যাপার্ট ফ্রম দ্য রেয়ার ট্রিজ মানে দুর্মূল্য গাছ মেনি অফ হুইচ দ্য ব্রিটিশ হ্যাড ব্রড ফ্রম আদার কান্ট্রিজ যার বেশিরভাগই ইংরেজেরা অন্য দেশ থেকে নিয়ে এসেছিল। দ্য ভিক্টোরিয়া ক্যাম্পাস হাউস অ্যাট লিস্ট 50 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ বাটারফ্লাইজ স্ক্রোর্স অফ caterpillar species, at least 40 different varieties of bees, more than 100 different varieties of Indian birds and 25 varieties of migratory birds, a large variety of snakes, a variety of fish and countless types of worms. তাহলে বলছে যে মানে এই সমস্ত আর কি যে গাছগুলো আর কি ব্রিটিশরা বাইরের দেশ থেকে এনেছিল সেটা ছাড়াও ভিক্টোরিয়ার ক্যাম্পাস বাড়ি হচ্ছে অ্যাটলিস্ট 50 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ বাটারফ্লাইজ মানে 50টা বিভিন্ন প্রজাতির প্রজাপতির আর কি প্রজাতির বাড়ি হচ্ছে ওখানে। স্কোর্স অফ ক্যাটারপিলার স্পিসিস মানে শুঁয়োপোকার প্রজাতি। অ্যাটলিস্ট 40 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ বিস 40 রকম মৌমাছিদের প্রজাতি। মোর দেন 100 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ইন্ডিয়ান বার্ডস 100-এরও বেশি প্রজাতির নানা রকমের ভারতীয় পাখি। 25 ভ্যারাইটিস অফ মাইগ্রেটরি বার্ডস মানে পরিযায়ী পাখি 25 রকমের। এই লার্জ ভ্যারাইটি অফ স্নেকস নানা প্রজাতির সাপেরা একটা বিশাল সংখ্যায় আছে। এ ভ্যারাইটি অফ ফিশ নানা রকমের মাছ। কাউন্টলেস টাইপ অফ ওয়ার্মস আর অগণিত পোকামাকড়। এ টিম অফ বটানিস্ট অ্যান্ড জুওলজিস্ট তোমার উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের প্রাণী বিজ্ঞানীদের একটা দল আর কি। আর নাও ওয়ার্কিং অন দ্য স্প্রলিং 57 acre grounds to draw up a census of Victoria Memorial's non-human life। মানে 57 একর জমিতে তারা আর কি দেখছে যে নন হিউম্যান লাইফ মানে আর মানে মানুষ ছাড়া আর কি কি আছে আর কি। ওয়ান্স দ্য এক্সারসাইজ ইজ কমপ্লিট যখন এটা কমপ্লিট হয়ে যাবে দ্য অথরিটিস ওয়ান্ট টু হাইলাইট দিস হোল নিউ ওয়ার্ল্ড থ্রু সিগনেজ পাবলিকেশনস অ্যান্ড গাইডেড ট্যুরস। তো তারপরে সেটা আর কি জনসমক্ষে নিয়ে আসবে নানা রকম নিয়মকানুনের মাধ্যমে সেটা আর কি জনসমক্ষে দেখাবে। দ্য ট্রি সেন্সাস হুইচ ইজ অলমোস্ট ওভার হ্যাজ enumerated 2,825 full-grown trees on the campus.
তো ট্রির মানে গাছেদের আর কি নিয়ে যে গণনা আর কি সেটা হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে 2825টা পুরো আর কি মানে পূর্ণ বয়স্ক গাছ আর কি ক্যাম্পাসে আছে। দ্য সেন্সাস হ্যাজ অলসো বিন এবল টু পিন পয়েন্ট দ্য ট্রিজ অ্যাপ্রক্সিমেট এজ, এবং এই গণনার ফলে গাছেদের আর কি মানে একদম পারফেক্ট বয়সটা কত সেটাও জানা গেছে। ওয়ার্ক অন ক্লিয়ারিং দ্য গ্রাউন্ডস, জমি পরিষ্কার করার কাজেতে, অ্যান্ড প্রিপেয়ারিং ইট ফর বিল্ডিং দ্য মেমোরিয়াল, আর সৌধটা আর কি নির্মাণের ক্ষেত্রে, অ্যান্ড ইটস সারাউন্ডিং গার্ডেন্স, আর তার চারপাশের বাগানগুলো, স্টার্টেড ইন 1905, 1905 এটা শুরু হয়েছিল। আফটার দ্য ডিসিশন টু বিল্ড মেমোরিয়াল টু কুইন ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার নামে একটা সৌধ আর কি নির্মাণ হবে, এই সিদ্ধান্তটা যখন নেওয়া হয়, ওয়াজ টেকেন বাই লর্ড কার্জন, সিদ্ধান্তটা নিয়েছিলেন সেই সময় লর্ড কার্জন। দ্য প্লেস অরিজিনালি হাউসড প্রেসিডেন্সি জেল হুইচ ওয়াজ শিফটেড টু আলিপুর, মানে ওখানে প্রেসিডেন্সি জেলটা আগে ছিল, তারপরে ওটা সরে গিয়ে আলিপুরে চলে যায়, টু মেক ওয়ে ফর দ্য মেমোরিয়াল, এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল ওখানে আর কি তৈরি করা হয়। দো উইলিয়াম ইমারসন ইজ ক্রেডিটেড উইথ বিং দ্য আর্কিটেক্ট অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল, মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওই সৌধটা কীভাবে তৈরি করা হবে তার আর্কিটেকচার ছিলেন উইলিয়াম ইমারসন। দ্য গার্ডেন্স ওয়ার ডেভেলপড জয়েন্টলি বাই সুপারিনটেন্ডিং আর্কিটেক্টস ভিনসেন্ট জে এস্ট অ্যান্ড এডওয়ার্ড হোয়াইট, এরা দুজন হচ্ছে সুপারিনটেন্ডিং আর্কিটেকচার ছিলেন, মানে প্রধান ছিলেন উইলিয়াম ইমারসন, আর ওনাকে সাহায্য করেছিলেন এই দুজন যে বাগান টাগানগুলো কেমন হবে। এভরি ট্রি ওয়াজ প্ল্যান্টেড অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান, এবং সমস্ত গাছপালা সেই অনুযায়ী আর কি প্ল্যান অনুযায়ী লাগানো হয়েছিল। তো এতে আছে টিক দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আইতে বলেছে দ্য প্লেস ওয়্যার দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াজ কনস্ট্রাক্টেড ওয়াজ অরিজিনালি ওয়েস্টল্যান্ড, আগে একটা মানে পরিত্যক্ত জায়গা ছিল না, ওয়েস্টল্যান্ড হবে না, একটা প্রিজন হবে, এই প্রিজন তোমার ওখানে প্রেসিডেন্সি জেলটা ছিল। নাম্বার 2 হচ্ছে এডওয়ার্ড হোয়াইট ওয়াজ অ্যান আর্কিটেক্ট। নাম্বার 3 ভিক্টোরিয়া মেমোরিয়াল কভার্স অ্যান এরিয়া অফ 57 একর্স, মানে 57 একর জায়গার উপরে ওটা। 4 দিয়েছে অ্যাবাভ টেক্সট ইজ এ নিউজ পেপার রিপোর্ট। বিতে আছে ট্রু ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো বি এর আইতে দিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্যাম্পাস ইজ হোম টু এ স্মল ভ্যারাইটিস অফ ফ্লোরা অ্যান্ড ফনা, এটা ফলস। দ্য ক্যাম্পাস ইজ হোম টু এ মাইরিড ভ্যারাইটিস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল লাইফ। নাম্বার 2তে দিয়েছে দ্য ট্রি সেন্সাস ইজ অলমোস্ট ওভার, এটা ট্রু। বি এর 2 এর দাগে সাপোর্টিং স্টেটমেন্ট, এই যে বি ডবল আই বলে লেখা আছে, দ্য ট্রি সেন্সাস হুইচ ইজ অলমোস্ট ওভার হ্যাজ এনুমারেটেড 2825 ফুল গ্রোন ট্রিজ অন দ্য ক্যাম্পাস। সিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। আইতে আছে হু টুক দ্য ডিসিশন টু বিল্ড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল অ্যান্ড ওয়েন, কে ডিসিশন নিয়েছিলেন? লর্ড কার্জন টুক দ্য ডিসিশন টু বিল্ড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন 1905। নাম্বার 2তে বলেছে হোয়াট আর দ্য বটানিস্ট অ্যান্ড জুওলজিস্ট ওয়ার্কিং অন অ্যাট প্রেজেন্ট, বর্তমানে উদ্ভিদবিদরা এবং প্রাণীবিদরা কিসের ওপর কাজ করছে? যে সি টু ডবল আই বলে লেখা, টিম অফ বটানিস্ট অ্যান্ড জুওলজিস্ট আর নাও ওয়ার্কিং অন দ্য স্প্রলিং 57 acre grounds to draw up a census of Victoria Memorial's non-human life. গ্রামার আর ভোকাবুলারিতে আসি। নাম্বার 4 দিয়েছে আর্টিকেল প্রিপোজিশন, উই রিচড দ্য স্টেশন অ্যাট 8 AM ইন দ্য মর্নিং। 5 দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব দিতে হবে। আইতে হবে স্টুডেন্ট লিসেন টু দ্য টিচার কেয়ারফুলি অর অ্যাটেন্টিভলি, যে কোনো একটা দেবে। নাম্বার 2 হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। 6 আছে ন্যারেশন চেঞ্জ। আইতে আছে গ্র্যান্ডমাদার সেড টু মি আই ওয়াজ দ্য ফার্স্ট গার্ল ইন মাই ক্লাস, গ্র্যান্ডমাদার টোল্ড মি দ্যাট শি ওয়াজ দ্য ফার্স্ট গার্ল ইন হার ক্লাস। নাম্বার 2তে বলেছে হি সেড টু মি আর ইউ ইল, হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল। 7 আছে ভয়েস চেঞ্জ। আইতে আছে কমপ্লিট ইউর টাস্ক ইন টাইম, দ্য টাস্ক শুড বি কমপ্লিটেড ইন টাইম। নাম্বার 2তে আছে দে গিভ ইচ অফ দ্য পার্টিসিপেন্ট এ হ্যান্ডসাম প্রাইজ, তো এ হ্যান্ডসাম প্রাইজ ওয়াজ গিভেন টু ইচ অফ দ্য পার্টিসিপেন্ট বাই দেম। এইটা আছে WH ওয়ার্ড দিয়ে প্রশ্নটা তৈরি করতে হবে। এখানে বলেছে দ্য বয় রিটার্নস হোম ইন দ্য আফটারনুন, তাহলে আইতে লিখবে ওয়েন ডাজ দ্য বয়, যেহেতু রিটার্নের সাথে এস আছে তাই ডাজ দেবে, ওয়েন ডাজ দ্য বয় রিটার্ন হোম কোয়েশ্চেন মার্ক। তারপর আছে হি ওয়েটের পাস্ট ফর্ম ফর ইউ ফর 2 hours, তাহলে নাম্বার 2 হবে হাউ লং ডিড হি ওয়েট ফর ইউ। নাম্বার 3তে আছে হি ওয়ান্টের সাথে এস আছে, 2 boys টু কমপ্লিট দ্য ওয়ার্ক, হাউ মেনি বয়েজ ডাজ হি ওয়ান্ট টু কমপ্লিট দ্য ওয়ার্ক কোয়েশ্চেন মার্ক। 4 আছে দে লাইক টু টেক
হাফ লিটার অফ মিল্ক পার হেড। 4 তাহলে কোশ্চেনটা হবে হাউ মাচ মিল্ক ডু দে লাইক টু টেক, দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দেবে। নাম্বার 9 আছে সিনোনিম লিখতে হবে, গ্রিন উইথ গ্রাস হবে ভার্ড্যান্ট, আর নাম্বার 2তে এক্সট্রিমলি গ্রেট ইন নাম্বার হবে মাইরিড।